পালং শাক দিয়ে যে এমন একটা মজার রেসিপি করা যায়, না করলে বিশ্বাসই করতে পারতাম না। অবশ্য না করলে না খেলে মানে করার পরে খাইলাম যখন তখন বুঝতে পারলাম যে আসলেই অনেক মজার একটা রেসিপি। খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখতেই পারতেছেন আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি মুগের ডাল, কিন্তু কি আর ধুয়ে দেয় পরিষ্কার করে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আসলে আমি কিন্তু যখন ভাত রান্না করেছি তখন কিন্তু মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছি, তাই মুসুরির ডালটা আর এখন দিলাম না। মুসুরির ডালটা পরে দিব। তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি কালারফুল হওয়ার জন্য। যা হোক, বলক উঠার পরে আমি একটু রসুন কুচি দিয়ে দিছি যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। যা হোক, রসুন কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে যে শাকগুলা আছে পালং শাকগুলা দিয়ে দিছি। এগুলা কিন্তু আমি আগেই কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো পালং শাকটা দিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে দিব। আসলে এখন তো নাড়াচাড়া করা যাবে না। ঢাকনা দেওয়ার পরে যখন একটু নরম হয়ে যাবে, কমে যাবে, তখন একটু নাড়াচাড়া করে দেবে। এই দেখতে পারতেছেন অনেকটাই কমে গেছে। তারপর আমি ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে আমি আবার তেলে দিব। আমি কিন্তু এখন কোনো তেল দিই না। এখানে আমি লবণ, হলুদ, মরিচ, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। তো আর কি এখন আবার ঢাকনা দিয়ে দিব। দিয়ে অল্প একটু আবার পানিও দিতে হবে, যেহেতু পালং শাক থেকে পানি যেটুকু বের হবে সেটুকুতে সিদ্ধ হবে না। এই যে বললাম না, আমি টমেটো, পেঁয়াজ, তারপরে মুসুরির ডাল এগুলা কিন্তু আমি যখন ভাত রান্না করেছি রাইস কুকারে তখনই সিদ্ধ করে নিয়েছি। তাই মুসুরির ডালটা একটু পরে দিয়েছি, কারণ না হলে মুসুরির ডাল একদম ঘেটা ঘেটা হয়ে যাবে। যা হোক, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে যে আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেখতে পারতেছি একটু পানি লাগবে। পানি না দিলে শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না, কারণ পরিপূর্ণভাবে সিদ্ধটা হতে হবে আর একটু ঝোল রাখবে। মানে এরকম মাখা মাখা হলে কিন্তু একদম আবার ভালো লাগবে না, মানে বসা বসা হয়ে যাবে শাকটা। তো একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আসলে এই রেসিপিটা কিন্তু কি আমি করেছি পালং শাক দিয়ে, কালার ডাল দিয়ে করেছি, তবে এই প্রথম কিন্তু আমি মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে করতেছি। তো যা হোক, লগে টমেটো দানে খুবই ভালো লাগছে। তো নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে এখন চুলা থেকে নামিয়ে নেবো, কারণ সবকিছু সিদ্ধ হয়ে গেছে। শাক, ডাল, টমেটো সবকিছু সিদ্ধ হয়ে গেছে। যা হোক, নামিয়ে এখন তেলে বাগার দিব। আসলে আমার এটা তেলের কড়াই, এর জন্য তলাটা একদমই কালো হয়ে গেছে তেল দিতে দিতে, ডিম ভাজি করতে করতে। যা হোক, কালো কোনো বিষয় না, রান্না হলেই হলো। যা হোক, এখানে আমি দিয়ে দিলাম এখন অনেকগুলা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একদম বাদামি কালার করে ফেলবো। আগে মানে মরিচটা দিয়েছি যাতে একটু লাল লাল হয়ে যায়। আর এখানে কিন্তু আমি অলরেডি জিরা দিয়ে দিয়েছি আস্ত, কিন্তু সেটা মিসিং হয়ে গেছে। যা হোক, এই দেখেন কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে, বাগার দেওয়া হয়ে গেছে। আমার বাগারটা দিয়ে এখন একটু লবণ দেখলাম। লবণটা দেখে তারপরে ওরে বাবারে, দেখতে পাচ্ছি লবণ ছাড়া আমি এসব কি রান্না করতেছি। লবণ ছাড়া কি আর কোনো রান্না হয়? লবণ যেরকম অল্প একটু হলে কোনো মজা হয় না, সেরকম বেশি হলেও কিন্তু ভালো লাগে না। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেছেন কত ধুমা উঠতেছে। যত ধুমা মনে হয় আমি রান্না করার সময় সব ধুমা উঠে। তো যা হোক, বাগারটা দেওয়া হয়ে গেছে। বাগারটা দিয়ে এখন চুলা থেকে আমি নামিয়ে নিব। অলরেডি আমার পিছনে আমার ছেলে কিন্তু বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে সোরা, থাম একটু থাম, তা রান্নাটা করে নি, চুলা থেকে নামায় তারপরে খাইস। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে বলেন তো? দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। সোরা তো আর থামার পাত্র না, চলে আসলো বাটি নিয়ে। যাও, ওকে বাটি দিয়ে দিলাম। ও লেবু দিয়ে চিপে চিপে খাবে। তো লেবু দিয়ে কিন্তু খালি খেয়েছে শাকটা, বলতেছে অনেক মজা হয়েছে। পরে আরেক বাটি নিয়েছে। যাও, ছেলেকে তো দিলাম, আমি এত কষ্ট করে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা আবার কি করে হয়? যা হোক, আমি তো প্লেটে ভাত নিয়ে ডাল নিয়ে বসে গেলাম, সাথে এক পিস লেবু দিয়ে নিয়েছি। আরে কথা সব উল্টা পাল্টা আসছে। আসলে ভয়েস দিতে গেলে কথা শুধু মুখে বাজা যায়। ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যা হোক, আমি লেবু চিপে তারপরে মেয়েকে খাওয়া শুরু করে দিয়েছি। আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর মুসুরির ডাল, মুগের ডাল দিয়ে পালং শাকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।